অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছো পৌলমি? কি হলো? গুটিয়ে দিচ্ছ তো? কি হয়েছে? কি হয়েছে? পাপার ডিউটি যাবে তাই টাটা বলবে পাপাকে? টাটা বলবে? কই দেখি মা। চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ এখন কটা বাজে বলছি, 8:28 বাজে। আজ একটু সকাল সকালে উঠে পড়েছি, 7:30টার সময় মানে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যে ঈদ, তো সকলকে জানাই ঈদ মোবারক। জানি না বলাটা ঠিক হলো নাকি, মানে আমি বলছি না যে যেটা বললাম সেটা ঠিক বললাম নাকি, কারণ আমরা দুর্গাপুজো বা কোনো কিছু বাঙালির ওকেশন হলে তো সবসময় হ্যাপি হোলি, হ্যাপি পূজা এরকম বলতে থাকি। তো যাদের জন্য ঈদ তাদের জন্য হ্যাপি ঈদ মুবারক। তো দেখো, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, একদম অন্যদিন রান্নাঘর থেকে শুরু করি। তো সারা ঘরটা দেখো কি অবস্থা। আমার মেয়ে দেখো কেমন আমায় দেখছে, একদম ঘাড় উঁচু করে আমায় দেখছে। মশারিটা এখনও একটা কোণা খুলতে বাকি আছে, তো মশারিটা খুলবো। বিছানা অগোছালো, মেয়েকে এরম দুপাশে বালিশ দিয়ে রেখে দিয়েছি, যেহেতু ও উল্টে যায় যাতে পড়ে না যায়। সমস্ত কিছু ঘর মোছা, কোনো কাজকর্ম হয়নি, কিচ্ছু না, কিচ্ছু হয়নি। বাসন গুছানো, সমস্ত ঘর পরিষ্কার করা, সব কিছুই শেয়ার করব। চলো আস্তে আস্তে কাজগুলো করতে থাকি। বর আর কি রেড রোডে যে ঈদের নামাজ হয় সেখানে ডিউটি পড়েছে, তো সেইখানে ডিউটি করতে গেছে, সেই জন্য অনেক সকাল সকাল উঠে পড়েছি। তো চলো কাজগুলো শুরু করি। আজকে হচ্ছে ঈদ, মানে যাদের জন্য এই ঈদ যে উৎসবটা, তো 1 মাস ধরে টানা রমজান মাসটা পালন করার পরেই খুশির ঈদ আসে, তাদের সবার কাছে খুবই আনন্দের। তো আমরাও এই ঈদের দিনটাকে সেলিব্রেট করব, মানে ভাবলাম যে ওরা করছে তো আমরাও কিছু করি, তো ঘরে কিছু বানাইনি, তো সেই জন্য আজকে অনলাইন রাত্রির বেলা বিরিয়ানি অর্ডার করেছিলাম সুইগি থেকে। তারই রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি। খুবই বাজে কোয়ালিটি এবং কোয়ান্টিটি, খুবই বাজে, খেতেও খারাপ। এবং 120 টাকা করে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। যখন অর্ডার করেছিলাম তখন বুঝতে পারিনি যে ওটা হাফ ছিল। 120 টাকা করে হাফ চিকেন বিরিয়ানি। 2টো বিরিয়ানি নিয়েছি আমরা, প্লাস জিএসটি, রেস্টুরেন্ট চার্জ সমস্ত নিয়ে, মানে 260-70 টাকা মতো পড়েছে। এত খারাপ হয়েছে, মানে এত লস হয়েছে বলে বোঝাতে পারবো না। তার উপর আমি তো একদমই মানে 1-2 বেলার ভাত করে রাখি, রাত্রির বেলা দুজনেরই ভাত করা ছিল, সেই ভাতও পুরো নষ্ট হয়েছে। পরের দিন জলখাবার বেলা খেয়ে নেবো বলে ভাত পুরো নষ্ট হয়ে গেছে, গলে গেছে। মানে এত আফসোস হচ্ছে। প্রথমত অতগুলো টাকা গেল, তারপর খাবারটা ভালো ছিল না, তার উপর ভাতগুলো নষ্ট হলো। কোনো কিছুই নষ্ট করতে ভালো লাগে না, মন চাই না, দিন আনা দিন খাওয়া সংসারে। তারপরও মানে বোকামিই করে ফেলেছি, খাবার থাকা সত্ত্বেও খাবার অর্ডার করেছি, ভাবলাম ভালো হবে, ভাতগুলোও থেকে যাবে, পরের দিন জলখাবারবেলা খেয়ে নেওয়া হবে। যাই হোক, তারপরের দিন তো আবার ষষ্ঠী, মানে নীল ষষ্ঠী। তো ষষ্ঠীর প্রথম এই বছর আমি নীল ষষ্ঠীর উপোস করব, যেহেতু আমার মেয়ে হয়েছে। আর ষষ্ঠীর উপোস সাধারণত মানে যাদের বাচ্চা কাচ্চা আছে তারাই করে। তো আমিও এই বছর থেকে সমস্ত ষষ্ঠীগুলো পালন করতে শুরু করেছি, আর খুব ভালো লাগে। বর বলেছিল জানো তো যে করতে হবে না, করার কোনো দরকার নেই। আমাদের গ্রামের দিকে গ্রামের সমস্ত মহিলারাই করে যারা মা হয়েছে, কিন্তু শহরের দিকে অতটা
আমি যতদূর দেখেছি, আমি অফিসেও মানে গেছি যখন, যত ম্যারিড উমেন ছিল যাদের বাচ্চা কাচ্চা ছিল কেউ সেরকমভাবে করতো না, বরঞ্চ তারা ওই ষষ্ঠীর দিনে এমন হয়েছে দুর্গা ষষ্ঠী তারা বিরিয়ানি খাচ্ছে, পালন করছে। তো যাই হোক, কলকাতার দিকে নেই, বাট আমাদের গ্রামের দিকে থাকলে দেখাতাম, ঘরে ঘরে সবাই করে, সব মায়েরা। তার সাথে সাথে পুজো দিয়ে আসা হয়। আর মানে লুচি, তারপর হচ্ছে লুচি, তরকারি, ঘুগনি বা হয়তো সিমুই, মিষ্টি, সমস্ত কিছু সারা দিন জুড়েই আমরা এরকমভাবেই মানে নীলটা মানে বাড়িতে তো মায়েরা উপোস করতো, কিন্তু আমাদের ওই সারাদিন জুড়েই লুচি হচ্ছে, লুচি খাবো, খাওয়া দাওয়া ওটা ওইভাবে খুব ভালো কাটতো। আর যেহেতু আমাদের যেখানে বাড়ি সেখানে পয়লা বৈশাখ হচ্ছে সব থেকে মেন উৎসব, গ্র্যান্ড উৎসব, সব থেকে প্রচুর বাজি পড়ে, মাঠের বাজি পড়ে, প্রচুর তুবড়ি পড়ে, মানে সারা রাত জুড়ে লাখ লাখ টাকা তুবড়ি পড়ে শুধুমাত্র ওই জায়গাতে। তো যাই হোক, আমরা এবছর পয়লা বৈশাখে আর বাড়ি যাওয়া হবে না, কলকাতাতেই থাকবো। দেখবো কিভাবে দিনটা সেলিব্রেট করি, একটু মেয়েকে নিয়ে বেরোবো, ঘরে একটু কিছু খাবার দাবার করবো, সেরকমই ইচ্ছা আছে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে অনেক কাজই সেরে নিয়েছি। মেয়ে ঘুমিয়ে গিয়েছিল, তো ওর ঘুমিয়ে গেছিলো সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। ঘর দোয়ার মুছে নিলাম, তারপর হচ্ছে ওর যে সমস্ত কাপড়গুলো থাকে হিসু করে, তো সেইগুলো কাপড়গুলো কেচে ধুয়ে নিলাম। প্লাস যে দুটো জামা অর্ডার দিয়েছি, ওকে তো এখন কোনো কিছুই মানে না কেচে পরায় না, তো সেগুলো কেচে শুকোতে দিয়ে নিলাম, পয়লা বৈশাখের দিন পরাবো। তারপর হচ্ছে যে খাট, শোকেস যেগুলো থাকে ধুলো পড়ে রেগুলার আনলা, সেগুলো মোছামুছি করে নিচ্ছি। তো সমস্ত কিছু কাজই করে নিচ্ছি। ও ঘুমোচ্ছে, এই সবগুলো কাজ করতে করতে ও মাঝখানে আবার উঠেও যাচ্ছিল, কিন্তু আমি আবার মানে পেটে বুকে থাবড়া দিচ্ছি, আবার শুয়ে পড়ছে। এখনও জল খাবার খাওয়া হয়নি, তো কাজগুলো কমপ্লিট করে নিই, তাই জল খাবার খাবো, মুড়ি খাবো আজকে। জল খাতে 4 পিস চিকেন, 1 পিস আলু ছিল, ঝোল তো ছিল না, তো জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। বর তো চলে গেছে, মুড়ি খাওয়ার কিছু করব না, তো এই চিকেন দিয়ে মুড়ি খেয়ে নেবো। আমার খুব ভালো লাগে, বরাবর খুব ভালো লাগে মাংস দিয়ে মুড়ি খেতে, সেটা বাসি হোক বা দিনের হোক, দারুণ ভালো লাগে খেতে। কে কে মাংস দিয়ে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে মুড়ি আর চিকেন নিয়ে বসে গেছি, চিকেনটা একটু গরম করে নিলাম, যেহেতু বর ছিল না আর কিছু করতে পারিনি। চিকেনে এত ঝোল ছিল, মানে আমি জল দিয়ে করেছি যাতে খেতে পারি, কারণ 4 পিস মাংস আর 1 পিস আলু ছিল, এবার আলু ছাড়া তো খাওয়াটা সম্ভব নয়, তাই সেই জন্যই। আর সবজি বাজারও সেরকম কিছু ছিল না ঘরে, তো সেই জন্য মুসুরির ডাল করেছিলাম, ডিম ভেজেছিলাম, ডিমের অমলেট, আর তেল পেঁয়াজ দিয়ে আলু ভাতে মেখেছিলাম। কারণ কদিন ধরেই আমার শরীরটা, তারপর বরের শরীরটা ভালো যাচ্ছে না, জ্বর জ্বর ভাব, খেতে ইচ্ছা লাগছে না, তো খুবই খারাপ যাচ্ছে, কিছু করতেও ইচ্ছা করছে না। এবার না করলে নয়, তাই করছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর সেরকমভাবে ভিডিও করিনি। এখন রাত্রির বেলা সুইগি থেকে যে বললাম বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানিটা ডেলিভারি দিতে এসেছিলো। দেখো, দেখতে পাবে ডেলিভারি বয়ের একটা হাত, মানে আঙুলগুলো মানে হাতগুলো আছে, আঙুলগুলো সব নেই, মানে হ্যান্ডিক্যাপ যাকে বলে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। তো সেই জন্য আমরা একটু আবার 10 টাকা এক্সট্রা পেমেন্ট করে দিলাম। না, এখনই খেয়ে নেবে। হ্যাঁ, তোমার ছবি করিনি গো, বিরিয়ানির ভিডিও। খেয়ে নেবে এখনই। এটা কোথায় দোকানটা ছিল? আশীর্বাদ বিরিয়ানি কাছে। বিরিয়ানি তো আমরা সব সময় ঘরে বানিয়ে খাই, ডিম বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি কিনে খুবই কম খাওয়াই হয় না বললে চলে, এই কারণেই খাই না। এই দেখো, বিরিয়ানি অর্ডার করলাম 120 টাকা করে পিস, কোয়ান্টিটি এত অল্প বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই বিরিয়ানি দিয়েই রাতে খাবার খেয়ে নিয়েছি, আর সেরকম কিছু করিনি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। রিকোয়েস্ট করবো, এই আশীর্বাদ বিরিয়ানি আমরা অবশ্যই রেটিং দিয়েছি, যেরকম চা হয়, মানে একটুও ভালো নয়, টেস্টও ভালো নয়, চিকেনের কোনো লেগ পিসও নেই, আলুগুলো আধসেদ্ধ সেরকম, মানে একদম জিরো, কিছুই নাম্বার দেওয়া যাবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সাথে। সুস্থ থেকো, ভালো।